পেজ নিয়ে আলোচনা করব। তো অন পেজের আসলে মূল বিষয়টা আমরা একটু আগে করি, অন পেজ এসইও। ঠিক আছে, এখানে অন পেজ এসইওর কিছু টার্মস লেখা আছে, যে প্র্যাকটিস অফ অপটিমাইজিং ওয়েব পেজ কন্টেন্ট অ্যান্ড সার্চ ইঞ্জিন অ্যান্ড ইউজার। মানে আপনি ব্যবহারের জন্য একটা ওয়েবসাইটের ভিতরগত যত কন্টেন্ট আছে, যত সার্চ ইঞ্জিন আছে এবং ইউজার ম্যানেজমেন্ট আছে, টোটালটা মানে ইউজার ফ্রেন্ডলি করা। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন কমন অন পেজ এসইও প্র্যাকটিস ইনক্লুডিং অপটিমাইজিং টাইটেল ট্যাগ। আপনি টাইটেল এবং ট্যাগ গুলা, টাইটেল কোনগুলা এখানে দেখেন। আমরা একটু আগে ওয়েবসাইটটা করি, আমরা এখানে দুইটা ওয়েবসাইট করছি। ঠিক আছে, এই যে টাইটেল গুলো, এই যে টাইটেল গুলো এগুলো অপটিমাইজ করা বা এইগুলো অপটিমাইজ করা, ট্যাগ গুলো অপটিমাইজ করা, এখানে ভিতরগত অনেক ট্যাগ আছে। তারপর হচ্ছে আপনার কন্টেন্ট, এই যে দেখেন এখানে এই যে একটা, এটা হচ্ছে শর্ট কন্টেন্ট। আর এখানে ডিটেলস ব্লগ মনে হয় করা নাই, ব্লগ দেওয়া আছে, দেখি কাজ করার সময় পাই না তো। এই যে ব্লগ, কিছু ব্লগ দেওয়া আছে। এই যে এইখানে যে এইগুলো আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট। ঠিক আছে, ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল ভিতরগত লিঙ্ক। তাহলে এইখানে ক্লিক করলে, এইখানে ক্লিক করলে আমার এইখানের পেজে, এই পেজে চলে আসতেছে। বা এইখানে, হ্যাঁ এইখানে ক্লিক করলে এই যে ভিতরগত গ্রাফিক্সে ক্লিক করলে আমার গ্রাফিক্সের এই যে এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এই লিঙ্কগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা। ঠিক আছে, এরপর হচ্ছে ইউআরএলস। ইউআরএল বলতে এই যে উপরে ইউআরএলটা, এগুলো কিন্তু একটা এসইওর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এইখানে দেখেন, আমি গ্রাফিক্স ডিজাইন লিখছি, এখানে কিন্তু গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এজেন্সি আছে, আর এখানে কিন্তু শুধু গ্রাফিক্স ডিজাইন আমি ক্লিক করছি। আবার এখানে দেখেন আমি এসইও সার্ভিসে ক্লিক করি, এই যে এসইও সার্ভিস প্রোভাইডার কোম্পানি, ইউআরএল গুলা ঠিক করা। কারণ এইখানে যদি আমি এইটায় যাই, দেখেন এটা আন্তর্জাতিকে গেলে দেন এইখানে কিন্তু আপনার এই যে এই যে কার্ড ফোরান আছে, এটা কিন্তু এই যে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল নিউজ। এটার সাথে এখন যখন যে কেউ যদি আন্তর্জাতিক নিউজ লেখা সার্চ দেয়, তখন কি এই পেজটা আগে আসবে না যাদের এই যে ইউআরএলটা ঠিক করা আছে তাদেরটা আগে আসবে? যাদের ঠিক করা আছে তাদেরটা আগে আসবে। এই যে ভিতরগত এই যে কাজগুলা, এইগুলো হচ্ছে অন পেজ এসইওর কাজ। বিষয়টা আমি সংক্ষেপে বুঝাইছি, বাট আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এসইও রিলেটেড ওয়েবসাইটের ভিতরে, মানে ওয়েবসাইট এসইওটা, ওয়েবসাইটটাকে প্রমোট করার জন্য, ওয়েবসাইটের ভিতরের যে কাজগুলো আছে এইগুলোর জন্য। আমরা যদি যাতে একটু প্রথম আলোতে ঢুকি, যেহেতু প্রথম আলো মোটামুটি একটা পপুলার সাইট। এই দেখেন বাংলাদেশে ক্লিক করছে, এখানে কি লেখা? বাংলাদেশ লেখা। আবার এই যে আমরা রাজনীতিতে ক্লিক করে, এখানে কি লেখা? পলিটিক্স লেখা। বাট এইখানে দেখেন আমরা রাজনীতিতে ক্লিক করলে কি আসে? কার্ড 38। এটাই ইউআরএলটা ঠিক করা নাই, এসইও করা নাই। বিষয়টা কি বুঝতে পারছেন? অন পেজ এসইওর পার্থক্যটা কোথায়, মানে অন পেজ এসইও কোনগুলো বুঝছেন? বুঝছেন? এই এই বিষয়, জি হ্যাঁ, এটা অংশ হয়েছে ইউআরএলসটা। তারপর ইন্টারনাল লিঙ্ক গুলো, এখন দাঁড়িয়ে আমি সারা দেশে ক্লিক করলাম, এখানে আসলে বিনোদনের পেজ, তাহলে কি এটা ঠিক আছে? ঠিক নেই। এই যে ইন্টারনাল লিঙ্ক গুলা, ইন্টারনাল কমিউনিকেশন লিঙ্ক গুলা যাতে ঠিক আছে কিনা এগুলো চেক করা। তারপর আছে অদার র্যাঙ্কিং অফ ফ্যাক্টরস, অন্য যে আপনার যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে এগুলো চেক করা। যেমন ওয়ার্ডপ্রেসে কাজ করলে র্যাঙ্ক ম্যাথ, এসইও র্যাঙ্ক, এগুলো প্লাগইন আছে, এগুলো দিয়ে চেক করতে পারি। বা লারাভেলে বা অন্যান্য ওয়েবসাইটে কাজ করলে ওদের নিজস্ব কিছু আছে, প্যাকেজ আছে র্যাঙ্ক এসইওর জন্য, এগুলো চেক করতে পারি। ঠিক আছে, অপটিমাইজ করা, স্পিড অপটিমাইজ আমি গতকালকে দেখাইলাম। দেন আমার আমি তো কাজ করছি সেটা দেখাইছি। দেন এই ওয়েবসাইটের স্পিড কত আছে আমি চেক করবো, এই ওয়েবসাইটের স্পিড কত আছে প্রথম আলো। ওয়েবসাইট স্পিড চেক করার জন্য আমাদের দুই তিনটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট স্পিড চেক করার জন্য। জি ম্যাট্রিক্স আছে, এই যে জি ম্যাট্রিক্স, জি ম্যাট্রিক্স টেস্ট ইউর ওয়েবসাইট স্পিড, এই একটা, মানে এটা আমরা চেক করলাম, এই যে টেস্ট নাও ওয়েবসাইট। এখানে টোটাল আপনার স্পিড, ওয়াটারফল রিপোর্ট সবকিছু বাইর করে দিবে কোথায় কি আছে। এটা আছে ওয়েবসাইট স্পিরিট, ওয়েবসাইট, এই যে পেজ স্পিড ডট ওয়েব, এই যে এই একটা, এটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। এই যে পেজ স্পিড ডট ওয়েব ডট ডেভ, আমরা দুইটাই দেখি। এটাই যে ওয়েবসাইট করতেছে, এই যে অ্যানালাইসিস করতেছে। কই বল কিসের জন্য? আচ্ছা দেখতেছি।
এটা দেখেন, এটা আসতেছে, এটা আমাদের কিন্তু চলে আসছে, আমাদের এই যে জি ম্যাট্রিক্স কোড হচ্ছে ডি গ্রেড, এবং ওয়েবসাইট স্পিড দেখেন এখানে এই যে 5.5 সেকেন্ড। এইখানে যে পারফরমেন্স আছে 60%। ঠিক আছে, এইখানে ওয়াটারফল টেস্ট, এই যে এটা লগ ইন করতে হবে আগে, এখানে এই যে ওয়াটারফল টেস্টগুলো ফ্রিতে দেখাইতো, কিন্তু এখন ফ্রি, কিন্তু অ্যাকাউন্ট করে নিতে হবে, যেহেতু আমরা অ্যাকাউন্ট করছি না। এবং এইখানে দেখেন এটা পারফরমেন্স আছে মোবাইল ভার্সনে 50%, এসি আছে 100%। এই যে এটার ডেস্কটপ ভার্সন আছে 87% পারফরমেন্স। এই যে ফাস্ট কাউন্ট কন্টেন্টফুল প্রিন্ট হচ্ছে 1 সেকেন্ড, লার্জেস্ট 1.3, টোটাল ব্লকিং টাইম 10 মিনিট 10 ms মিটার পার সেকেন্ড। এই যে কোন কোন জায়গায় আছে পোটেনশিয়াল সেভিং, কোন কোন জায়গায় সমস্যা আছে মিনি, সবগুলো কিন্তু এখানে ডায়াগনোসিস, কোন কোন জায়গায় আমার সমস্যাগুলো ফিক্স করতে হবে স্পিড অপটিমাইজেশনের জন্য এই কিন্তু দেখাচ্ছে। রিডিউস আনইউজ জাভাস্ক্রিপ্ট, আনইউজ যেগুলো জাভাস্ক্রিপ্ট গুলো আছে কম ইউজ করে এগুলো রিডিউস করতে হবে। হ্যাঁ, লার্জেস্ট কন্টেন্টফুল এলিমেন্ট গুলো করতে হবে। ঠিক আছে, এইগুলো ঠিক আছে, যেগুলো ঠিক আছে এগুলো কিন্তু কোনো দেখায় নাই। আর এইটা দেখা যাচ্ছে। এখন এইখানে যদি আমরা ধরেন অন্য একটা পেজ ওয়েবসাইট, এই যে প্রথম আলোটায় দিয়ে আমরা চেক করলাম, জাস্ট আমি চেক করে দেখাচ্ছি। এখন এগুলাতে এখানে চেক করবেন স্পিড কিভাবে অপটিমাইজ করবেন, অন্য একটা ক্লাস আমি দেখাই দিব। ঠিক আছে, বাট এই যে লিঙ্কগুলা, ইন্টারনাল লিঙ্কগুলা, এইগুলা যখন ওয়েবসাইট যেগুলো তৈরি করবেন, দেন এইখানে লিঙ্ক আপের কিছু বিষয় আছে, যেমন এই যে পেজ, দেন এইখানে এই যে পেজের আমাদের কার্ড 40 আসছে, এবং এইটা দেখেন এটা কিন্তু আমরা যে পেজটাই ক্লিক করছি সেই পেজের আলাদা আলাদা নাম আসছে। এখন এগুলো আমি একটু দেখাই দিই, জাস্ট আমরা পেজে ঢুকবো, টোটাল পেজের লিঙ্কগুলা পেজেই থাকে। দেখেন আমরা প্রথমে ক্লিক করছিলাম, এই যে দেখেন এই বেস্ট ফেসবুক মার্কেটিং সার্ভিস প্রোভাইডার এজেন্সি, বাট এটা হচ্ছে এখানে লিঙ্ক করা, বাট আমরা যখন এখানে যাচ্ছি আমাদের পেজের নাম কি ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং পেজে লিঙ্ক করা হচ্ছে বেস্ট ফেসবুক মার্কেটিং বেস্ট ফেসবুক মার্কেটিং সার্ভিস প্রোভাইডার এজেন্সি। আর ফেসবুকে বা গুগলে যখন কেউ সার্চ দেবে যে বেস্ট ফেসবুক মার্কেটিং সার্ভিস এজেন্সি, তখন এটা আগে আসবে না যাদের এই লিঙ্কটা বের করা নাই সেটা আগে আসবে? অবশ্যই এই টাইপের যাদের এসইও গুলো কন্টিনিউ করা থাকে তাদের আগে আসবে এইগুলা। আর এইগুলাই দেখেন, এইটা আমি যদি এইটা দেখাই, এখানে দেখেন জাস্ট নাম দেওয়া, এই যে কন্টেন্ট, ঠিক আছে, হ্যাঁ, এবং পেজ আইডি দেওয়া। এখানে কিন্তু দেখেন আমরা একটা পেজ আসলাম, পেজ আইডি দেওয়া, পেজ আইডি গুলো এগুলো আবার হচ্ছে সেটিংস থেকে এই যে পারমালিঙ্ক দিয়ে কানেক্ট করতে হবে, এই যে সেটিংস থেকে পার্মানেন্ট দিয়া এইখান থেকে এগুলো ফিক্স করতে হবে। তো এটা নিয়ে এখন কাজ করতেছি না, দেখেন এইটা দেওয়া আছে প্লেনে, আমাদের এইটার পার্মানেন্ট একটু দেখি, আমি ক্লাসটা শেষ করে দিতেছি, সাইবুল স্যারে ফোন দিছে, এটা শেষ করে এটা দেখেন এই যে এখানে পার্মালিঙ্কটা আমি দেখাই, এখানে পার্মালিঙ্কটা দেখেন এই যে পোস্ট নেম, এই যে স্যাম্পল পোস্ট, আমাদের পোস্ট অনুযায়ী যে নামটা থাকবে সেটা আসবে। এই যে আপনাদের এগুলা সমস্যাগুলা, এই সমস্যাগুলো হচ্ছে মানে ফিক্স করা হয়েছে অন পেজ এসইওর কাজ, বিষয়টা বুঝছেন? যেহেতু আপনাদের এখন ওয়েবসাইট নাই, আপনারা এগুলো হয়তো প্র্যাকটিস করতে পারবেন না, কারণ আপনারা যেটা আমি একটা ফ্রি দেখাইছিলাম এটা মনে হয় সবাই করেন না ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা স্যার একটু ফোন দিছে, আমি একটু ধরি। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, না ক্লাস চলতেছে স্যার, আমি এখনো ক্লাসই বেরোবো আর কি শেষের দিকে। হ্যাঁ, আমি তো বলছি যে আজকে আপাতত ক্লোজ করে দিব, তারপরে হয়তো আবার যদি আপনাদের যখন ক্লাস রানিং হবে বা আমি স্যারের সাথে কথা বললে সেটা পরে আবার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আজকে স্যার ক্লোজ করে দেবো, হয়তো মাঝখানে একদিন নিতে পারি যেটা ক্লোজিং হয়েছে দুইটা ব্যাচ মিলাই, সেটা আমি জানাই আর শিডিউল নিয়ে হয়তো দিনে বা। হ্যাঁ, ওইটা আমি স্যার জানাই করবো না স্যার, মানে আজকে তো স্যার করে দিব, আর আমি দেখি কালকে বা পরশু আইসা ওই যে পেমেন্ট বা আপনাদের যেটা আছে এটা ক্লিয়ার করে যাবো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ দেখেন, হ্যাঁ এটা কিন্তু এখনো অনেক, এটাও ওই যে রিডিউস ই করা ই আছে। হ্যাঁ এটার ক্ষেত্রে আপনার অন পেজ এসিওর কাজের ক্ষেত্রে ওয়েবসাইট অডিট করা লাগবে, কিন্তু অফ পেজের ক্ষেত্রে লাগবে না। অফ পেজের ক্ষেত্রে যদি আপনি অডিট করেন, ঠিক আছে, তাহলে এটা আপনার ইসের বাইরে। কিন্তু আপনার অন পেজের ক্ষেত্রে আপনার ওয়েবসাইট অডিট ছাড়া এখানে কি কি সমস্যা আছে, এদের ভিউ টেম্প ম্যাপ, এখানে এই যে কোথায় কোথায় সমস্যা আছে, এই যে আপনি সিএসএস এর সমস্যা আছে কিনা, জাভা স্ক্রিপ্টের সমস্যা আছে কিনা, টোটালটা ই কইরা না আপনি কাজ করতে পারবেন, অন পেজটা করতে পারবেন না। অন পেজ এসইও করার জন্য আপনার অবশ্যই ওয়েবসাইট অডিট করতে হবে। যেহেতু আপনাদের এখন কোনো ওয়েবসাইট নাই, এই জন্য আজকে এই বিষয়ে আমি ডিটেলস কিন্তু দেখাই না, ডিটেলস দেখাইতে পারতাম, কারণ আমি এখন দেখাইতে পারি, আপনারা তো প্র্যাকটিস করতে। হ্যাঁ ওইটা দিয়ে করতে পারেন, ওইটা দিয়ে করতে পারেন। হ্যাঁ ওইটা দিয়ে করতে পারেন, ওটা দিয়ে যেজন করতে চান। যদি কোনো সমস্যা বাজে বা ইউটিউবে ভিডিও পাবেন, ইউটিউবে ডিটেলস ভিডিও আছে, আমি যেহেতু ডিটেলসটা দেখাই নাই এই জন্য আমি রেফার করতেছি, ওইখান থেকে দেখতে পারেন। তারপর যদি কোনো সমস্যা বাজে আমি দেখাই দেবো, সমস্যা নেই। এই যে বিষয় এইগুলা, এবার এখানে এই যে ওয়েবসাইটে আপনি যখন অডিট করবেন, কোনো এই যে ধরেন একটা কন্টেন্ট, এই ওয়েবসাইটে ডুপ্লিকেট কোনো কন্টেন্ট আছে কিনা, ডুপ্লিকেট কোনো কন্টেন্ট থাকতে পারবে না, তাহলে র্যাঙ্কিং করবে না। হ্যাঁ কিওয়ার্ডের রেশিও আছে, এর বেশি আপনি যে কিওয়ার্ড গুলো টার্গেট করবেন, মেটা কিওয়ার্ড, হ্যাঁ মেটা কিওয়ার্ড যেগুলো থাকবে সেগুলো আপনার ওই রেশিও অনুযায়ী আপনার দিতে হবে। ধরেন আপনি 5টা মেন কিওয়ার্ড দিচ্ছেন মেটা কিওয়ার্ডে বা মেটা ডেসক্রিপশনে, মানে 5টা কিওয়ার্ডের রেশিও অনুযায়ী আপনার দিতে হবে। যেমন হচ্ছে গতকালকে আমরা যখন, গতকালকে না, ওই যে 2 ক্লাস আগে আমরা যখন ফাইবারে আপলোড দিছিলাম, ডিসক্রিপশনে দেখেন একটা প্রত্যেকটা লেখার একটা রেশিও আছে, এই ওয়ার্ডগুলো এতটার বেশি আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। তা এরকমের এই রেশিওটা অনুযায়ী আমাদের এই কন্টেন্টগুলো লিখতে হবে। আর এই রেশিওটা বা কন্টেন্ট আছে, কন্টেন্ট রাইটিং যেগুলো আছে ওইগুলো আরো ডিটেলস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা, হয়তো কন্টেন্ট রাইটিং এর উপর আপনাদের একটা ক্লাস নিতে পারি, হ্যাঁ এগুলো ডিটেলস আলোচনা করা হবে। এই এজন্য জাস্ট অন পেজ এসইওর এই যে সংক্ষেপে বিষয়গুলো আমি একটু বুঝাই দিলাম, যে কোন কোনগুলা কিগুলা ঠিক করতে হবে। প্র্যাকটিস র্যাঙ্কিং, হ্যাঁ এখন যদি আপনারা যদি ওই যে স্যাম্পল ওয়েবসাইট আমি দেখাইছিলাম, ওয়েবসাইট অনেকেই করেন না, এই জন্য আমি ডিটেলস দেখাইনি, তো দুই একজনে করছেন। আপনারা সবাই যদি ওয়েবসাইট গুলো করেন, দেন যদি মনে হয় যে আপনার ওয়েবসাইট করে প্র্যাকটিস করে সম্পূর্ণ প্রয়োজন, এটা ডিটেলস ক্লাস আমি নিয়ে নেবো তাইলে। কি বলছি বুঝছেন? আজকে জাস্ট বেসিকটা আমি দেখাই দিলাম। তাহলে এই যেগুলো দেখাইছি এগুলো টুকটাক প্র্যাকটিস করেন, যদি কোনো সমস্যা আছে এরপর আরো ডিপলি যেগুলো সেগুলো আমি দেখাই দিব। সবার ওয়েবসাইট না, হয়তো দু একজনের আছে, ঠিক আছে।